দেখো বন্ধুরা, সকাল সকাল তো চলে এসেছি। আজকে বাপের বাড়ি গিয়েছিলাম আমি, সকালবেলা প্যাসেঞ্জার ট্রেনে আসলাম। তো একটু একটু ভিজে গিয়েছি, কি করব। তো ভিজে গিয়েছি, তো জামা কাপড় তো ছেড়ে নিচ্ছি। তারপর ব্যাগটা রেখে দিলাম আলমারিতে। তো খুব বৃষ্টি হচ্ছে বাইরে, কি করব বুঝতে পারছি না। সকালের বাসি কাজ এখনও হয়নি, তো বাসি কাজও করতে হবে। তো আমি একটু নাইটিটা নিয়ে চলে গেলাম রান্নাঘর থেকে ড্রেস চেঞ্জ করে আসলাম। তো জামাটা ভিজে গেছে, তো জামাটা ভাবছি যে একটু মেলে দেই। তো মেলে দিলাম। তো মেলে দেওয়ার পর ভাবছি যে ঘর দোরগুলো ঝাড়ু দিতে হবে, তো ঝাড়ু দিয়ে নিই। তো তারপর ঘর দোরগুলো একটু ঝাড়ু দিয়ে নিলাম। তো নতুন ঘর করেছি, সবেই এখনও কাজকর্ম শেষ হয়নি ঘরের। দেখো বন্ধুরা, অনেক জল পড়ছে সিঁড়ি দিয়ে। সিঁড়ির চাল এখনও লাগানো হয়নি, তো লাগাবো কিছুদিনের মধ্যেই। তারপরে ঘরটা একটু ঝাড়ু দিলাম, রান্নাঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। রান্নাঘরটা একটু ঝাড়ু দিয়ে তারপরে অন্যান্য কাজ করব। আরও সকালের আমরা যা করে থাকি বাসি কাজ, আমরা তাই করছি। তো দেখো, ঘরের যত সরঞ্জাম, এই নতুন ঘরের দরজা, আমার পার্লারের চেয়ার, সব এখানে রান্নাঘরেই রয়ে গেছে। কি করব, জায়গা বাসা একদম কম আমাদের বাড়িতে। তাই আমাদের বাড়িতে তো টাইম কল নেই, আমরা জল ফিল্টার করেই খাই। তো একটু একটু করে ফিল্টার করি আর একটু একটু করে খাই। আমার ফিল্টারটা আমার ননাস বানিয়ে দিয়ে গেছে, খুব ভালো হয়েছে ফিল্টারটা। ওটাতেই আমরা এখন জল খাই। আগে আমাদের বাড়ির পাশে আমার দিদি বাড়ি ছিল, সেখানে 6 মাস থাকা খাওয়া সব হয়ে গেছে। তো এই দেখো বন্ধুরা, ফিল্টারটা জল পড়ছে, দেখো খুব সুন্দর জল। তো ফিল্টারে জল দিলাম, আবার জল আমি হাঁড়িতে ভরে নিচ্ছি। ভরে নিয়ে আবার ফিল্টারে জল দিব। ফিল্টারে জল দিয়ে তারপর ভাত বসাবো, রান্না করব। এগুলো তো পরে করব, সকালে চা করে খেতে হবে। তো ভালো লাগছে না শরীরটা, তাও ভাবলাম যে না, একটু বাসি কাজটা করিয়ে নিই। শাশুড়ি একা একা করতে পারে না, তো আমিও করি সাথে সাথে। সকালে উঠে আমার উঠতে প্রত্যেক দিন একটু দেরিই হয়, তো আমার শাশুড়ি আগে উঠে প্রায় কাজটা করেই ফেলে। আমি অল্প কিছু কাজ করি, যেটুকু পড়ে থাকে সেটুকু করি, করে তারপরে অন্য কাজ করি। দেখো বন্ধুরা, কলের থেকে জল নিয়ে দেখো আমি আমাদের ফিল্টার বানিয়েছি প্লাস্টিকের একটা ড্রামে। তো সেই ড্রামটাতে জলগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে দেখো বন্ধুরা, ফিল্টার করছি। তো তোমাদের বাড়িতে যদি কারো বাড়িতে যদি জলের প্রবলেম থাকে, তাহলে তোমরা এরকম করে ফিল্টার করে খেতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যদি মনে করো যে জলে কোনো গন্ধ থাকে, আয়রন থাকে, তাহলে তোমরা এই বালু, কয়লা, পাথর দিয়ে ফিল্টার বানাবে। একদিন তোমাদেরকে এই ফিল্টার কিভাবে বানিয়েছি, কিভাবে কি করি, তো একদিন তোমাদেরকে ভিডিও করে দেখাবো। তো আজকে সেই ভিডিওটা করতে পারলাম না, তো করতে পারছি না আর কি। তো অন্য দিন দেখাবো তোমাদেরকে। তারপরে তো আমি গামলা বসিয়ে দিলাম, দেখছি জলটা বেশি হয়ে গেছে, জলটা একটু কমিয়ে নিচ্ছি। কমিয়ে নিয়ে তারপরে এই ফিল্টারে ঢেলে দিলাম। গামলাটা আবার ফিল্টারের নিচে বসিয়ে দিব। দেখো কি সুন্দর জল পড়বে। আমরা এখন এইটাই খাই। আগে টাইম কলে জল খেতাম, রাস্তার থেকে জল আনতে হয়। কি করব, এত তো সম্ভব না রাস্তার থেকে জল আনা। এখন আমরা এইভাবে ফিল্টার করেই বাড়িতে জল খাচ্ছি। আমাদের জলটা ভালোই, খারাপ না কলের, কিন্তু ডাইরেক্ট খাওয়া যায় না। ডাইরেক্ট খাইলে একটু ক্ষতিও হইতে পারে শরীরের। বা আমি শুনি অনেক সময় যে অনেকের পেটে পাথর হয়, অনেক কিছু হয়, তার জন্যই আমরা খাই না। তো তারপরে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। ফিল্টার করা হয়ে গেছে, ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দিয়ে তারপরে আমি যাব চায়ের ওখানে, রান্নাঘরে।
দেখো বন্ধুরা, ঘর ঝাড়ু দিচ্ছি। ঘরেও অনেক নোংরা হয়ে আছে। ঘর ঝাড়ু দিতে অনেক টাইম লাগে। ঘর অনেক বড়। আমাদের আগে ঘর একদম ছোট ছিল। তোমরা আগের ভিডিওতে আমার ঘর দুয়ার দেখেছো পুরনো ভাঙাচোরা। এখন একটু ঠাকুরের দয়ায় হয়েছে আর কি। দেখো চা করছি, চা করে চা খাবো। তো চায়ে জাল উঠে গেছে। আমরা খুব সম্ভবত গরুর দুধের চাই খাই, পাউডারের দুধের চা কমই খাই, গরুর দুধের চাই বেশি খাই। তো চা হয়ে গিয়েছে, চা করছি। তো চা দেখো খেয়ে নিচ্ছি দুজনে মিলে। চা খেয়ে নিচ্ছি বিস্কুট দিয়ে চা খেতেই আমি খুব পছন্দ করি। তো মুড়ি আমার অতটা ভালো লাগে না মুড়ি খেতে, বিস্কুটই ভালো লাগে। তাই বিস্কুট দিয়ে চা খাই আমি রোজ। হঠাৎ মুড়ি খাই এই 6 মাসে 9 মাসে একদিন। তো আমরা দুজনে চা খেয়ে নিচ্ছি, আমি আর আমার শাশুড়ি মা। বাই বাই।